আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিম্পল টিচারের সাথে ইংলিশ ভালো লাগে এই সিরিজের দ্বিতীয় টপিক নাউন এই ক্লাসে আজ আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজ আমাদের পার্টস অফ স্পিচের প্রথম যে পার্টস অফ স্পিচ তা হচ্ছে নাউন। সেই নাউন নিয়ে আমরা একটু আলোচনা করব এবং নাউন নিয়ে একটু জানব। নাউন কি? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। যদি আমি একটু বিস্তারিত বলি, নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস আ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। চলুন দেখি। নাউন ইজ এ নেম। নেম হবে কিসের নাম হবে? নাউন হবে হচ্ছে কোনো পার্সনের নাম, অথবা কোনো প্লেসের নাম, অথবা কোনো থিং বা বস্তুর নাম, অথবা কোনো আইডিয়ার নাম। এই চারটা জিনিস, অথবা এর সাথে অ্যাড করতে পারি কোনো ফিলিংসের নাম, কোনো ফিলিংস। দ্যাট মিন্স এই ওয়ার্ডগুলোর কোনো নাম যখন আমাদের সেন্টেন্সে বসবে তখন আমরা সেগুলোকে নাউন নামে সংজ্ঞায়িত করব। যদি পার্সনের নামের কথা বলি, যেমন টিচার একটা পার্সনের নাম, কারণ নাম তো টিচার হয় না, বাট একটা ওয়ার্ড যেটা কোনো নাম বোঝায়। টিচার ইজ এ নেম ওয়ার্ড। ওকে, তারপর যদি আসি রহিম, তারপর যদি বলি ডক্টর, এগুলো তো পার্সন, তাই না? পার্সন তো বোঝাচ্ছে। তো যে সকল ওয়ার্ড পার্সন বোঝাবে সেগুলোকে আমরা নাউন বলবো। তারপর আসি প্লেস। প্লেস যদি বলি, আমাদের দেশ বাংলাদেশ, একটি জায়গার নাম। সেই জায়গার নাম স্কুল, আই গো টু স্কুল, স্কুলে আমরা যাই, একটা জায়গা। লাইব্রেরি, লাইব্রেরি একটি জায়গার নাম। এবার যদি বলি থিং, থিং হচ্ছে যে কোনো বস্তু, পেন, বুকস, অথবা কার, রাইট? ওকে, এবার আসি আইডিয়া। আইডিয়া যদি বলি, ফ্রিডম একটা আইডিয়ার এক্সাম্পল হতে পারে। তারপর যদি বলি ফিলিং, লাভ, লাভ একটা ফিলিং, রাইট? হেট, লাভের অপোজিট ওয়ার্ড। তারপর যদি বলি অনেস্টি, অনেস্টি এগুলো হচ্ছে ফিলিং। তো আমি যে এক্সাম্পলগুলো লিখলাম এখানে ফিলিং, পার্সন, প্লেস, থিং, আইডিয়া এগুলোকে ক্যাটাগরাইজ করে আমি এখানে কিছু এক্সাম্পল লিখলাম। সো আমরা যদি এখন টাইপস অফ নাউনে যাই, নাউন কত প্রকার? টাইপস অফ নাউন্স, চলুন আমরা দেখি। প্রপার নাউন। প্রপার নাউনটা কী জিনিস? প্রপার নাউনটা হচ্ছে কোনো স্পেসিফিক মানুষের, কোনো জায়গার অথবা কোনো বস্তুর নাম। আমি আবার বলছি, কোনো স্পেসিফিক পার্সন অথবা প্লেস অথবা থিং, এগুলোর যখন নাম আসবে তখন আমরা তাকে প্রপার নাউন বলবো। যেমন কোনো পার্সনের নাম আমি একটু আগে কোনো পার্সনের এক্সাম্পলের মধ্যে লিখেছিলাম। পার্সনের নাম সাপোজ রহিম, কোনো প্লেসের নাম ঢাকা, অথবা কোনো থিংয়ের নাম পেন্সিল, রাইট? এগুলো যখন আমরা সেন্টেন্সে দেখব, নির্দ্বিধায় আমরা ধরে নেব এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের সংখ্যাটা আবার বলছি, কোনো স্পেসিফিক অর্থাৎ কোনো নির্দিষ্ট মানুষের নাম অথবা বস্তুর নাম অথবা কোনো জায়গার নাম, তখন আমরা সেগুলোকে প্রপার নাউন বলবো। দ্বিতীয়ত আসে হচ্ছে কমন নাউন। একটু খেয়াল করবেন, কমন নাউন, হোয়াট ইজ কমন নাউন? এই কথাটার মধ্যে একটা কথা হচ্ছে কমন। আমরা জানি কমন মানে সামথিং জেনারেল, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বয়, আমি একটা কোনো বয়ের কথা বলছি না, আমি সিঙ্গেল কোনো বয়কে বলছি না, একটা জেনারেল বয়। সিটি, একটা সিঙ্গেল শহর, একটা টেবিল, তাই না? এগুলো হচ্ছে
কমন নাউন, কমনলি যে কোনো সিটি হতে পারে, কমনলি যে কোনো টেবল হতে পারে। তারপর আমরা যাই কংক্রিট নাউন। কংক্রিট নাউন, কংক্রিট মানে কি? কংক্রিট এই শব্দটার অর্থের সাথেই কংক্রিট নাউনের এক্সাম্পলগুলো জড়িত। কংক্রিট শব্দ হচ্ছে যা স্পর্শ করা যায়, যা স্পর্শ করা যায়, অর্থাৎ যে কোনো বস্তু যা আমরা ধরতে পারি তাকে আমরা কংক্রিট নাউন বলবো। যেমন কার, টেবল, অ্যাপল। দ্যাট মিন্স দেখুন, একটা নাউন একই সাথে কমন নাউনও হতে পারে এবং একই সাথে কংক্রিট নাউনও হতে পারে, রাইট? এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক কমন নাউনের অপোজিট। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কমন নাউনের অপোজিট। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে যা কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম কোনো কিছু। যেমন কোনো কিছুর ফিলিং, কোনো ফিলিং কিন্তু টাচ করা যায় না, অথবা কোনো কোয়ালিটি, কোনো গুণ, সেগুলো আমরা টাচ করতে পারবো না। কোনো স্মেল, সেগুলো আমরা টাচ করতে পারবো না। যেমন যদি আমি বলি ফিয়ার, ফিয়ার দেখা যায় না, ধরা যায় না, দ্যাট ইজ ওয়াই এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি হ্যাপিনেস, হ্যাপিনেস সেম অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখা যায় না, ধরা যায় না। যদি বলি লয়ালটি, দেখা যায় না, ধরা যায় না, রাইট? ওকে, এরপর আসি কালেকটিভ নাউন। যেমন কালেকটিভ অর্থে যদি কোনো মানুষ অথবা বস্তুকে বোঝায়, এ গ্রুপ অফ পিপল অর থিংস। যেমন টিম, এখানে অনেকজন প্রপার নাউন মিলে একটা কালেকটিভ নাউন গঠন করেছে। টিমে তো অনেকজন সিঙ্গেল পার্সন থেকে একটা দল হয়, তাই না? তো যখন অনেক সিঙ্গেল নাউন মিলে একটা নাউনকে বোঝাবে, আমি আবার বলছি, যখন অনেকগুলো সিঙ্গেল নাউন মিলে একটা নাউনকে বোঝাবে তখন সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলবো। এরকম আরও এক্সাম্পল হতে পারে ফ্যামিলি, ফ্যামিলি তো একা হয় না, কয়েকজন মিলে ফ্যামিলি হয়। তারপর হতে পারে আর্মি, রাইট? একজন হয় না, কয়েকজন মিলে হয়। তার মানে হচ্ছে কয়েকটা প্রপার নাউন মিলে একটা কালেকটিভ নাউন, দল যখন গঠিত হবে তখন সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলবো। এরপর আসি কাউন্টেবল নাউন। এটা তো আমরা সবাই বুঝি। কাউন্টেবল নাউন হচ্ছে যা আমরা গণনা করতে পারবো অথবা যা কাউন্ট করা যায়। দ্যাট মিন্স বুক, কার, অ্যাগেইন আমরা চলে গেলাম আবার অ্যাপল। এরপর আসি আনকাউন্টেবল নাউনে। ঠিক কাউন্টেবল নাউনের অপোজিট, যা ধরা যায় না, যা দেখা যায় না এবং যা কাউন্ট করা যায় না, গণনা করা যায় না। যেমন আমি যদি বলি ওয়াটার, আমি ওয়াটারকে গণনা করতে পারবো না, একটা ওয়াটার, দুইটা ওয়াটার আমি বলতে পারবো না। রাইস, একটা চাল, দুটো চাল, কতগুলো চাল আপনি গুনবেন, গুনে শেষ করবেন? আপনি রাইসকে গুনে শেষ করতে পারবেন না। আপনি হেয়ারকে গুনে শেষ করতে পারবেন না। এয়ার, বাতাস, এয়ারকে গুনে শেষ করতে পারবেন না, আপনি গুনতে পারবেন না, দেখতে পারবেন না। দ্যাট মিন্স আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, যা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। দ্যাট মিন্স আজকে আমরা জানলাম নাউন, নাউনের সংজ্ঞা এবং নাউনের টাইপস। সো আই হোপ নাউনের নেক্সট ক্লাসগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে, যে কোনো কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই কমেন্টে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। সো আজকে ক্লাসে এ পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।